أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সূরা ফাতিহা বলেন। সালাম ভাই, গতকালকে ক্লাসে পড়ানো হয়েছিল। أعوذ بالله من الشيطان الرجيم দেখেন, আউযু না, জু বললে এটা জিম হয়ে যায়। আউ জু হবে জিম, أعوذ জাল জাল أعوذ জু। জিব্বার আগা সামনে উপর জের আগা সঙ্গে লাগে। আউযু আউযু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم ইহদিনাস সিরাত, টান দিতে হবে, ঠিক আছে? ইহদিনাস সিরাত اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم আলাইহিম। غير মনে আছে এটা বলছিলাম আমি পড়ানোর সময় যে আলাইহিম, এটা কিন্তু টান হবে না অন্যগুলো যেভাবে টান হইতেছে, কারণ অন্যগুলোর শেষে মাদ্দে আরজি আছে, কিন্তু এই যে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হামিম জের হিম, এখানে কোনো هم মাদ নাই। হিম হিম। হুম। صراط الذين أنعمت عليهم সিরাতাল্লাযীনা, জালগুলো নরম করতে হবে, জিব্বার আগা সামনে উপর জের আগা দিয়ে লাগাইয়া প্রথম দিকে মাদ দিয়া। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين রাকিব ভাই আসলেন না গত ক্লাসে? জি ভাই। সূরার নাম কি? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس
من الجنة والناس صدق الله العظيم মোল্লা আজম ভাই ছিলেন? মোল্লা আজম ভাই গত ক্লাসে ছিলেন? আচ্ছা, উনি মনে হয় মাইক্রো শুনছে। আচ্ছা, যে বিষয়টা আগামীকাল ক্লাসের আগামীকালকে আগামীর যে ক্লাস আছে সেই ক্লাসটা আপনাদের শেষ ক্লাস। ওই দিনও থাকার সবাই চেষ্টা করবেন, এবং আজকে যে পড়ানো হইতেছে, অনেকে গত ক্লাসে ছিলেন না, এই পড়ানোগুলো আপনারা আবার পড়াইয়া ক্লাস শেষ করবেন। আগামীকাল ক্লাসটা একটু বেশি হবে, তাও ওই পঁচিশ হবে তো, সবাই পড়াই মোটামুটি শোনা হচ্ছে। আর যাদের যে সমস্যাগুলো আছে, যেমন হাসান ভাই গত ক্লাসে ছিলেন না, বন্ধু তাহলে আপনি আজকে ক্লাস আবার করেন, আগামী দিন ক্লাসে পড়া দেবেন সূরা সুন্দর একটা একটা দিন। বিশেষ করে সূরা ফাতিহা সুন্দর করে পড়বেন। আমাদের উস্তাদ কিন্তু সবসময়, ঠিক আছে, যারা মাশাআল্লাহ পড়াচ্ছেন সবগুলোর ক্ষেত্রেই বলতেন কথা যে সূরা ফাতিহা ঠিক হইলে আপনার পুরো কনসেপ্ট ঠিক হয়ে যাবে। জিনিসটা বুঝতেছেন? সূরা ফাতিহার মধ্যে ২৯টা হরফ আছে, ২৯টা হরফ আছে। এর মধ্যে অনেকগুলো তাজবিদের নিয়ম আছে, এগুলো প্রায় ঠিক হয়ে গেলে আপনাদের সব ঠিক হয়ে যাবে। মাইক্রোফোনটা একটু অন করতে হবে, অন রাখা যাবে না, অন্যদের কথা শুনতে সমস্যা হয়। হয় কি, মাইক্রোফোন অন রাখলে সমস্যা না, কিন্তু অনেকের আশেপাশে কথা বলে, ওই ক্লাউডটা এসে সবাই শুনতে সমস্যা হয়। সূরা ফাতিহা থেকে আবার তেলাওয়াত করে দিচ্ছি, একবার করে তেলাওয়াত করে যাচ্ছি। দেখেন, আমি কিছু কিছু আজকে ব্যাখ্যা দিব না, যেহেতু গত ক্লাসে ব্যাখ্যা দেওয়া আছে তাজবিদের, যে সূরাগুলো আজকের ব্যাখ্যা দেওয়া হয়েছে। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু যারা বলেন জু, এটা জিহ্বার নিচের দাঁতের সাথে লাগে, আর জু জিহ্বাটা উপরের দাঁতে, মাখরাজের সময় জালের মাখরাজ ১৩ নম্বর মাখরাজ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. صراط الذين أنعمت عليهم عليهم. صراط الذين أنعمت عليهم ولا غير المغضوب عليهم ولا الضالين। এখানে যে গয়রিল মাগ বলছে, ঠিক আছে, আব্দুল সালাম ভাই খেয়াল করেন, মাগদুবি এই দুইটার একটাও হয় নাই, কিন্তু হইছে মানে একদম মাখরাজ হয় নাই এমনও বলা যাবে না, পড়লে যে অর্থ পাল্টা যাবে বা একদমই হয় না এমনও না,
কিন্তু পুরোপুরি সিফাতে যায় নাই। মাগ এই গয়নগুলো সবগুলো নরম হবে, আর দুবি দোয়ারটাও নরম হবে, মোটা এবং দর নরম। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখন অনেকে আহ, হুজুর আমি একটু পড়বো। কে হাসান ভাই? জি জি। না, আজকে পড়েন, আগামী দিন ক্লাস। আজকে যেমন আব্দুল সালাম ভাইয়ের কাছে জিজ্ঞাসা করছি না, আপনি আজকে পড়বেন এটা দেখে, আগামী দিন আবার শোনাবেন, ঠিক আছে? জি আজকে অনেকগুলো সূরা পড়ানো লাগবে, তো ওগুলো পড়াই, তারপর আগামী দিন শোনাবেন। যেমন আজকে শুনছি না আব্দুল সালাম ভাইয়ের কাছে, এর কাছে যারা যারা শোনাবেন প্রথম থেকে ক্লাসে থাকলে অবশ্যই শোনাবেন। জি। জি জি, মোল্লা আজম ভাইরে ডাকছিলাম তখন। কি বলছি এটা? হ্যাঁ, আমি বলছি এটা গয়রিল মাগদুবি হবে কি? গয়রিল কি হবে এটা একবার বলেন। হ্যাঁ, আচ্ছা বলতেছি। আচ্ছা, যেটা নিয়ে বলতে চাইছি, অনেক সময় মনে করেন কি, ধরেন মসজিদে নামাজ পড়তেছেন, এখন ইমাম সাহেব বলতেছে ওয়াইরিল মাগদুবি আলাইহিম। এখন এটার মধ্যে একটা কথা আছে, সেটা হচ্ছে যারা ইন্ডিয়ায় আছেন, দেখা গেছে ইন্ডিয়াতে তো এখনো ওভাবে মুসলিমদের জন্য সরাসরি ওভাবে পুরো গ্রামে গ্রামে বা সব শহরে ওভাবে এখন পর্যন্ত হয় না, তো ওভাবে এটা তো মুসলিম দেশ না, বা ওভাবে হয় নাই, ছড়ায় নাই। যে কারণে তারা এখনো দেখা গেছে তাদেরও অনেকের ভুল আছে, এমন না যে হুজুর হইলি তার পড়ার মধ্যে একদম পুরোপুরি আছে। কিন্তু হাসান ভাই যেমন ঢাকায় আছে, ঢাকার মসজিদ গুলোতে গিয়ে দেখবেন আমি যেভাবে তেলাওয়াত করতেছি, আপনি ইমামরা এভাবেই তেলাওয়াত করবে। তো মূল কথা হচ্ছে যে আপনি যেভাবে শিখছেন এইটাকেই মনে করবেন যে এইটাই কিন্তু সহি। এখন আরেকজন কি তেলাওয়াত করতেছে ওইটা বিষয় না। তো গয়রিল এটাকে, এগুলো গয়নগুলো নরম হবে, এক নাম হচ্ছে গাইরিল কখনো হবে না, গইন জবর গ হয়, গ, এগুলো অনেক আগেই বলা হয়েছে, গইন জবর গ, খ জবর খ, কফ জবর ক, ঠিক আছে? কোনগুলোই গা, খা, কা এরকম হবে না। তো গয়রিল মাগ গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ফাতিহার পরে নামাজের বাহির এবং ভিতরে উভয় জায়গায় আমিন বলতে হবে। সূরাতুন নাসি, সূরাতুন নাসি মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس. قل أعوذ برب الناس، ملك الناس، মালিকিন, মালিকিন। এটা সূরা ফাতিহা, মালিকি ইয়াউমিদ্দিন, এর জন্য দেখা যাচ্ছে এখানে অনেকেই ভুল করেন। একটা হচ্ছে মালিকি সূরা ফাতিহা টান আছে, আর সূরা নাসে কোনো টান নাই। আর এই যে তাসবিদ গুলো আছে না, শেষে মাদ্দে আরজি হয়, এগুলো কিন্তু গত ক্লাসে এই সূরাগুলো বলে দিছিলাম, খেয়াল করেন গত ক্লাসটা একটু দেখে নিন এটার সাথে মিলাইয়া। সূরার মাসকের ক্লাস ফেসবুকেও আছে, পেজ দেখেও দেখতে পারেন। মালিকিন, মালিকিন। আর যদি কারো সমস্যা থাকে যে হুজুর এইখান থেকে বলেন, তাহলে ওইটা বলে দিব, সমস্যা না। আপনি কোনো জায়গা না বুঝতে পারলে তাসবিহ আমার কাছে জিজ্ঞাসা করবেন যে এইটা বুঝতে পারিনি। মালিকিন নাস, ইলাহিন নাস, মিং, এটা ইকফা গুন্না হবে, সামনে শিন আছে। মিং শাররিল ওয়াসিল ওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ইউওয়াস। কি করতে হবে? সিনে অপেক্ষা করতে হবে।
আপনি যদি সিনে অপেক্ষা করেন তাহলে মাদের কোনো মানে তাসবিদের কোনো পরিবর্তন ঘটবে না, কিন্তু আপনি যদি অন্য জায়গায় অপেক্ষা করেন, যেমন ইউএস উইসো, সাথে সাথে আপনার ওখানে একটা টান সৃষ্টি হয়ে যাবে। কিন্তু আপনি যদি এরকম পড়েন ইউএস সিনে একটু অপেক্ষা করেন, তাহলে কোনো পরিবর্তন ঘটবে না, ঠিক আছে? কোনো তাসবিদের ভুল হবে না, বরঞ্চ আপনার এটা সহি হয়ে যাবে। কারণ এখন তো আপনি এরকম পড়তে পারবেন না যে আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এরকম দ্রুত পড়তে গেলে আপনি ওয়াসওয়িসু এরকম হয়ে যাবে। এর জন্য প্রথমে ধীরে ধীরে ইউএস উই, ইয়া পেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও জের উই, সিন পেশ সু, ইউএস উইসু, ইউএস উইসু, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, الذي يوسوس في صدور الناس। আচ্ছা, আল্লাযী জবর দিছে কেন, কে বলতে পারবেন? গত ক্লাসে যারা ছিলেন তারা বাদে, মানে গত ক্লাসে তাদের বাদে যাদের পড়াইছি, হাসান ভাই বা আপনারা মধ্যে বলেন যে ক্লাসে ছিলেন না। এইখানে যে আলিফটা খালি আছে এটা কেন জবর দেওয়া হয়েছে? সামনে যে সিনে জের আছে হুজুর, না, জেদ থাকলে তো তাহলে তো জেদ দেওয়ার কথা ছিল, জবর জের হলে জেদ দেওয়ার কথা ছিল। মানে সহনীয় প্রশ্ন তিনটা বুঝি নাই। নিয়ম না, তিনটা নিয়ম পড়াইছিলাম মনে আছে, তিনটা হরকত দিতে হলে তিনটা নিয়ম পড়াইছিলাম, খালি আলিফ হরকত দিতে হলে তিনটা। প্রথমটা কি নিয়ম ছিল? এসি বুঝলা হ্যাঁ, এটাই মানে টিকার মতন আপনি খাতায় নোট করতে পারেন, বুঝছেন? সবাইকে বলবো যে তাসবিহ গুলো ওইভাবে তো আসলে লেকচার শিট দেখে দেখে সবগুলো বের করা না, টিকার মতন কিছু কিছু জিনিস নোট করবেন। যেমন দিতে পারেন যে আলিফে, খালি আলিফে কখন যাব, কখন কি হরকত হবে দিবেন, খালি আলিফে কি হরকত দিবেন। এরপরে সংক্ষিপ্তভাবে লিখবেন আলিফ লাম থাকলে জবর দিতে হবে। এই যে 1 নম্বর, আলিফ লাম থাকলে জবর, আলিফের পর লাম আছে জবর দিতে হবে। এরপর লিখবেন আলিফ লাম না থাকলে তৃতীয় অক্ষরে জবর জের থাকলে জের, আর পেশ থাকলে পেশ। ঠিক আছে, যে জবর জের থাকলে জের আর পেশ থাকলে পেশ। তাহলে এখানে আল্লাযী কেন হয়েছে? কারণ হচ্ছে আলিফের পরে একটা লাম আছে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন। হুজুর হ্যাঁ এটা একটু ঝামেলা আছে যে আল্লাহ দি ইউয়াসু হ্যাঁ হ্যাঁ ইউয়াসু বিসু ফি সুদুরিন নাস হ্যাঁ, এটা মিলান বলেন, জিন্নাতি আপনি ওয়ান এটা নাস। পুরাটা বলেন, এটা আমি জিজ্ঞাসা করতাম, সূরাটা শেষ করে এটা আমি জিজ্ঞাসা করতাম, বলেন। আল্লাহ দি ইউয়াসু ইউয়াস এই যে ইউয়াসু এখান বি থেকে কি করবেন আপনি দেখেন, আগে আস্তে ধীরে ধীরে ইউএস ওয়েসু, সিনে আগে অপেক্ষা করেন, ইউএস এতটুকু বলেন, ইউএস হ্যাঁ, এতটুকু ঠিক বলেন, আছে হুজুর। ইউএস ইউয়াস উইসু। বিসু হ্যাঁ, ইউএস ইউয়াস উইসু। বিসু হুম, উই উই বি বি বলা যাবে না, কিন্তু উই বলতে হবে, উই উই উই, ঠোঁট গোল করে উই উই, উইসু। উই উই বিস ইউএস আল্লাহ উইসু। আল্লাজি ইউয়াস বিসু উইসু ফি সুদুরিন নাস। ফি সুদুরিন নাস, ফিতে টান আছে, সুদুরিন নাসে টান। আচ্ছা, যে বিষয়টা সেটা হচ্ছে কি অনেকে ভুল করেন কোথায়, ধরেন আপনার শব্দের সমস্যা হচ্ছে ইউয়াস, মানে আপনি যতবার আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদিনা সব শব্দ নিয়ে পড়বেন ততবার আপনার ওই পুরাটা ঠিক করতে করতে এটা আর ঠিক হয় না। তো কি করবেন, যে শব্দটা সমস্যা আছে ওই শব্দটা একটু কয়েকবার পড়বেন, ধরেন 10 বার বা 20 বার, ইউএস উইসু ইউএস উইসু ইউএস উইসু, এটা একটু কয়েকবার পড়লে পরে এইটা যখন হয়ে যাবে তখন পুরাটা পড়বেন, তখন দেখবেন যে আপনার এটা ঠিক হয়ে গেছে। ঠিক আছে, ইউএস উইসু, আব্দুল সালাম ভাই বলেন এটা, এই আয়াতটা। আল্লাজি ইউয়াসবিসু আমরা তো পড়ি বিসু পড়েছিলাম, হ্যাঁ বিসু আমি তো বলছি শোন। বাপেশ, আর উইসু ওয়াওজের উই, হ্যাঁ, ওয়াওজের আল উই। আল্লাজি ইউয়াস
ইউওয়াসউইসু বিসু ফি সুদ ফিস আবার বলছিলাম হ্যাঁ আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। হ্যাঁ এটা আরো একটু ট্রাই করতে করতে হয়ে যাবে আল্লাযী ওয়াস উইসু এটা এটা আমার এমন মানে অনেকেই আমি যাদের পড়াইছি অফলাইনেও যাদের পড়াইছি অনেকেই এই শব্দটাই পারে না ঠিক আছে তো এটা টেকনিকটা এমন ইউ ওয়াস এই যে সময়টা নিবেন না সাথে সাথে আপনি দুইটা ওয়াও যেহেতু এই সিনের এ পাশে ওয়াও ও পাশে ওয়াও এই দুই পাশে ওয়াও হওয়ার কারণে এই ঝামেলাটা তো আপনি যখনই সিনের উপরে একটা সময় নিতে পারবেন তখন আপনি এ পাশ ওপাশ ঠিক হয়ে যাবে আল্লাযী ওয়াস উইসু ইউএস উইসু 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 الذي يوسوس في صدور الناس আমি বলি হুজুর আর একবার দিদি হ্যাঁ হুজুর একটা মিনিট আল্লাযী আমার সময় দেন। ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। হ্যাঁ বলেন হুজুর আমি পুরো সুরাটা বলি, হ্যাঁ একটা মিনিট সময় দেন। বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কুল কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস না একটু ইলাহিন নুনগুলো নাস। গুণা করেন হাসান ভাই নুনগুলো তো সব জান ওই যে তাসদিদ আছে দেখছেন নুনের উপরে হ্যাঁ। ওয়াজিব গুণা প্রত্যেকটা গুণা হবে কুল আউযু বিরাব্বিন নাস বিরব্বিন নুনকে ধরে রাখেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ঠিক আছে হইছে আপনার যেগুলো সমস্যা আছে আমি বললে দিতেছি এক হচ্ছে গুন্নাগুলো করতেছেন কম গুন্নাগুলো একটু বেশি করতে হবে মিনাল জিন মিনাল রব্বিন জিন মালিকিন না গুন্না মানে কি ধরে রাখা তো সময় ধরে আর আপনি গুন্না করলে কি লাভ আল্লাহ তাআলা গুন্না এমনি দেয় না গুন্না করলে আপনার পড়া আরো মানে সময় নিতে পারতেছেন সামনের ওয়ার্ড পড়ার জন্য ঠিক আছে আরো সুন্দর করা হয়ে যাবে অটোমেটিক তো জি। এটা বিষয় আরেকটা বিষয় আছে যেহেতু এই বিষয় আসছে অনেকে দেখবেন তাজবিদ আপনারা অনেক কিছু বুঝতে পারছেন কিন্তু কনসেপ্টটা পড়া এখন মানে এখন পর্যন্ত এটা ধরা কারণ এটা ধরতে তো সময় লাগবে তো আপনাদের এই যে 5 মে যে ক্লাস শুরু হইতেছে এখানে আরেকটা ব্যাচ শুরু হবে মনে হয় 10 মিনিট থেকে এদিক থেকে আরেকটা ব্যাচ শুরু হবে এর আগে আমার অনেকগুলো ব্যাচ আছে তো সব মিলাইয়া একটা শুরু হবে নাজরানা কনসেপ্ট শুরু হবে ঠিক আছে এটা পরবর্তীতে এক দেড় মাস পরে যারা শুধু তাজবিদ পড়ছে আমার কাছে তারাই শুধু এটা পড়তে পারবে খুব কম লোক নিয়ে একটা ব্যাচ চলবে ওটা হলো মাসিক সিস্টেমে চলবে আপনার 2-3 পারা পর্যন্ত যেন একদম সহিভাবে শুধু তেলাওয়াত ওইখানে তাজবিদ থাকবে না কারণ তাজবিদ তো আগেই পড়ানো হয়ে গেছে শুধু তেলাওয়াত বিভিন্ন সূরাগুলো ছোট ছোট সূরাগুলো একদম এই যে ভুলগুলো আছে এগুলো ঠিক করে ধরাইয়া 2-3 পারা পর্যন্ত প্রথম দিকে এক পারা এদিকে 2 পারা এরকম যেন পড়াই দিলে 1-2 পারা পড়লে আপনি পুরো কনসেপ্ট পড়তে পারবেন পুরো কনসেপ্ট পড়তে আপনার লাগবে না কিন্তু পুরো তাহলে এই ওটাই করবো, ওটাই ভালো হবে আমার জন্য। হ্যাঁ ওটা একটা থাকবে ওটা নাজরানা ক্লাস ওটা একটা শুরু হবে মানে যারা তাজবিদ শিখছে তাদের নিয়ে যারা তাজবিদ শিখে না তাদের নিয়ে থাকবে না ওটা করতে তাহলে পারবেন তাজবিদ আরেকবার পড়া নিজেরা, তারপর ওটা করলে ওটা ভালো হবে। সেটাই আচ্ছা এরপরে সূরাতুল ফালাক আচ্ছা যে বিষয়টা হাসান ভাই প্রথম পড়ছেন বিসমিল্লাহির রহমানির রহিম তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এভাবে পড়া যাবে না বিসমিল্লাহ পড়ার 4টা নিয়ম আছে কিন্তু প্রতিটা নিয়মে আউযু বিল্লাহকে আগে রাখতে হবে ঠিক আছে আউযু বিল্লাহকে আগে রাখতে হবে হ্যাঁ আরেকটা নিয়ম আছে সেটা হচ্ছে যে ধরেন আপনি পড়তেছেন এর মধ্যে দুনিয়াবি কথা বলছেন বা কোনো একটা করছেন তখন চাইলে আপনি কোরআন শরীফ শুরুতে বিসমিল্লাহ পড়া ওয়াজিব না এটা কিন্তু অনেকে জানেন না বিসমিল্লাহ পড়া ওয়াজিব না বিসমিল্লাহ পড়া হচ্ছে মুস্তাহাব তবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া ওয়াজিব কোরআন শরীফ শুরু করার আগে তার আগে আপনি দুনিয়াবি কোনো কথা বললে বা কোনো কিছু থেকে আপনি উঠে আসলেন প্রথম পড়তেছেন অবশ্যই আপনাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তেই হবে বাধ্যতামূলক বিসমিল্লাহির রহমানির রহিম পড়া হচ্ছে মুস্তাহাব প্রতিটা সূরা শুরুতে একটা পারা শুরুতে একটা জায়গায় আপনি থামলে আবার চাইলে বিসমিল্লাহ দিয়ে শুরু করতে পারেন এরকম এর জন্য নামাজের মধ্যেও প্রত্যেক সূরা শুরুতে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব কিন্তু
নামাজের প্রথম রাকাতে সানার পরে, ঠিক আছে, প্রথম রাকাতে সানার পরে, একদম প্রথম রাকাত সানার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একবার পড়া, এটা সুন্নাত। ওয়াজিব না, নামাজের মধ্যে ওয়াজিব না, এটা সুন্নাত। জি, আমরা রাতের মধ্যে যখন শোবার সময় আমরা সূরা টুরা পড়ি নি, তো তখনও কি আউযুবিল্লাহ না পড়তে হবে, কি বিসমিল্লাহ বলে পড়া হবে? না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির পড়তেই হবে। আপনি কোরআন শরীফের অংশ যেখান থেকে যখনই শুরু করবেন তখনই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তেই হবে। জি। আর আউযু বিল্লাহ বিসমিল্লাহ দুইটা পড়া তো উত্তম। আউযু বিল্লাহ পড়তে আপনার এখান তো ওয়াজিব আছে, আর বিসমিল্লাহ পড়া মুস্তাহাব, অবশ্যই করবেন। আর বিসমিল্লাহির রহমানির রহিম কিন্তু কোরআনের আয়াত। অনেকে মনে করেন যে এটা মনে হয় হাদিস টাদিস বা অন্য জায়গায়, এইটা একদম কোরআন আয়াত। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, পুরো আয়াতটা এমন। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এটা নিয়ে কাহিনী আছে, সুলাইমান বিলকিসের কাহিনী আছে। সূরাতুল ফালাক, প্রভাতকাল। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق. قل أعوذ برب الفلق. শেষে কলকলা, এর জন্য কলকলা হয়েছে, কলকলার হরফ কলকলা হয়েছে। মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি র গুলো বারিক হবে, প্রথম ধরবেন পুর করে, শার, কারণ রতে জজম, তার ডানে জবর মোটা, এরপর রতে জের বারিক। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ومن شر النفاثات। এটা কিন্তু অন্যগুলো শাররি, আর এটা হচ্ছে শাররিন, র নুনকে ধরছে, শাররিন, এবং অজীব গুন্না। এরপরে নাফ, ফাতেও টান আছে, সাতেও টান আছে। ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد। ও বাবা, এখানে তো অনেক কলকলা। অনেক না, মানে প্রতিটাই কলকলা, প্রতিটা আয়াতের শেষের হরফটাই কলকলার হরফ। কফ আছে, হুম, তিনটা হরফ আছে, দেখেন কফ আছে, বা সব আছে, দাল আছে, বাদাল আছে। তিনটা হরফ আছে কলকলার। এটা কলকলা পড়ানোর সময় আমি বলছিলাম সূরাতুল ফালাক কলকলার জন্য উত্তম উদাহরণ। সূরাতুল ইখলাস, ঠিক আছে, খালিস থেকে, নিষ্ঠা, নিষ্ঠা, এটা হচ্ছে পুরো কোরআনের 3 ভাগের 1 ভাগ বলা হয়, কারণ এখানে তাওহীদের কথা আছে, পুরোপুরি আল্লাহর পরিচয় ছাড়া আর কোনো শব্দই নাই এখানে। এজন্য কোরআন 3 ভাগের 1 ভাগ, এবং এইটা 3 বার পড়লে পুরো কোরআন শরীফ পড়ার সওয়াব হয়, অর্থাৎ একবার পড়লে 10 পারা তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করলে 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব পাওয়া যায়। সূরাতুল ইখলাস মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله আহাদ। আহাদ, দালটা কলকলা করতে হবে। ওয়াল্লাহ, অনেকে কি করেন কুল হু ওয়া আল্লাহ বা কুল হু আল্লাহ, আমি দেখাইতেও পারতেছি না, মানে এমন এখানে আলিফ আবার একটা যোগ করেন। এমন কোন জায়গায় আয়াতের মধ্যে, দোয়ার মধ্যে কোন একটা বাক্য চলতেছে, ধরেন একটা বাক্য, পরিপূর্ণ একটা বাক্য চলতেছে, ওই অবস্থায় আপনি কোনোভাবেই একটা আলিফকে যোগ করতে পারবেন না। আলিফ হবে কখন? যখন শব্দ শুরু হবে। এখানে কুল হু, জমিরের পরে ওয়াও যুক্ত হইতেছে, দুইটার মধ্যে আর যুক্ত করে দিতেছে। তো এইখানে আপনি ওয়া বাদ দিয়ে আবার আল্লাহ বলতেন, তাহলে বাক্যটা আবার আলাদা হয়ে যায়। ঠিক আছে, যেমন আমরা তাওবা করছি, অনেকে আগে তাওবা করছেন, আহ এখনো করা যায়, অনেক বড় ভুল হয় না, যেমন অস্তাগফিরুল্লাহ, মূলত হবে কি
আস্তাগফিরুল্লাহ, কারণ আপনি ওয়াও যোগ হয় একটা বাক্যের মধ্যে এন্ড এবং তারপর হচ্ছে আর এই সব অর্থ প্রকাশ করতে। And আপনি শুরুই করতেছেন যে আল্লাহ আমাকে আপনি মাফ করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি, হে আল্লাহ আপনি আমাকে মাফ করেন, মিন কুল্লি সকল কিছু থেকে, জামবিন গুনাহ, সকল গুনাহ, জামব অর্থ গুনাহ, সকল গুনাহ থেকে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু, এবং আমি তাওবা করতেছি। তাওবা আর ক্ষমা চাওয়া এক না। তাওবা হচ্ছে যে প্রতিজ্ঞা করা, আমি প্রমিস করতেছি যে আমি আর গুনাহ করব না। আতুবু ইলাই, আপনার কাছে আমি ইলাই হচ্ছে হা জমির আল্লাহর কাছে দিকে যাচ্ছে, যে আপনার কাছে আমি করতেছি যে আমি আর কখনো এই গুনাহ আর করব না। ঠিক আছে? এই যে এরপরে ধরেন আরো অনেকে পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, এগুলো হচ্ছে মানে এই প্রশংসা আল্লাহ তাআলার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। তো এখানেও কুল হু ওয়া আল্লাহ এভাবে পড়া যাবে না, কুল হু ওয়াল্লাহ হবে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ, এই যে আলিফে দেখেন এইখানে কিন্তু জবর দেওয়া হয় নাই। কোরআন শরীফের মধ্যেও দেখবেন জবর দেওয়া আছে, কিন্তু মৌলিকভাবে এটা জবর দেওয়া ছিল না। এই কথাটা আপনাদেরকে একটা ক্লাসের মধ্যে বলছিলাম, মনে আছে যে হুজুর পড়ছে কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সমাদ, কারণ হচ্ছে এখানে নুন, এখানে একটা নুন যোগ করতে হবে, এই যে দুন দুন আর এই দুইটা মিলানো যায় না, এর জন্য এখানে নুনে কুতুনি আনতে হবে, তারপরে এখানেই করতে হবে। ঠিক আছে? তো ওইটা যদি না হয় আমরা আহাদ, এরপরে আল্লাহ, আলিফে জবর হবে কারণ আলিফের পরে লাম আছে। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সূরাতুল লাহব মাক্কিয়াহ, বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب، تبت يدا, এখানে তিন আলিফ টান হবে কারণ দাল খালি লজর দা, তারপরে হামজা আছে লম্বা, হামজা আছে লম্বা, হামজা থাকলে তিন আলিফ টানিয়া পড়তে হয়, মাদ্দে মুনফাসিল। আবি লাহাবিউ, এটা বাতে দুই জের আছে। ঠিক আছে? বাতে দুই জের আছে। জি রাকিব ভাই বলেন। হ্যাঁ রাকিব ভাই বলেন, হ্যান্ড রাইজ করছিলেন। হুজুর ভুলে ভুলে করছে মনে হয়। ও আচ্ছা। আচ্ছা, যে বিষয়টা বলছি, লাহা বিউ, বিন আছে বিউ আছে, বিউ হবে, বিউ হবে কেন? বাতে দুই জের আছে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে এবং জজমালা নুনকে নুন সাকিন বলে। এরপরে ওয়াও হচ্ছে ইদগমে বাগুন্না, ইয়া ওয়াও মিম নুন, এর জন্য মিলাই পড়ছে। ওয়াতাব, বাতে দুই জজম হবে। হ্যাঁ, ওয়াতাব বাতে দুই জজম হবে, কারণ একটা হচ্ছে তাসদিদের প্রথম জজম, এরপর বা জবর বা ওইটাও জজম হবে। এর জন্য বা যেহেতু দুই জজম যুক্ত হইতেছে, এর জন্য এইখানে বাটাকে ধরতে হবে বেশি সময় এবং কলকলাটাও পরিমাণ বেশি হবে। এইটা যদি বা না হইয়া নুন হইতে, এটা যদি বা না হইয়া নুন হইতো তাহলে কি হইতো, তখন এটা শুধু ধরতো, শুধু ধরেই রাখতো, কোনো কলকলা হইতো না। যেমন সূরাতুর রহমানের মধ্যে আছে, সূরা আর রহমান, এটার মধ্যে আপনার দ্বিতীয় পৃষ্ঠা, সূরা আর রহমানের মধ্যে দ্বিতীয় পৃষ্ঠায় গেলে আপনি দেখতে পাবেন প্রথম দিকে, فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان। এই যে ওয়ালা জান, নুনকে ধরছে, নুনটা হচ্ছে জজম আছে, তাসদিদ আছে, নুনটাকে দুইবার জজম দিছে, কিন্তু জান না এরকম আসে নাই, কারণ এটা নুন কি কলকলার হরফ না,
কিন্তু এটা হবে, এটা কলকলার দেখে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা ওয়া তাব্বা ওয়া তাব্বা মা মাদ্দে মুনফাসিল, মাদের হরফের পরে লম্বা হামজা। আনহু নুন সাকিনের পরে হা আছে, হা হামজা হা আইন হা গইন খ ইজহারের হরফ গুনা ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হয়। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসসাদ সায়াসলা নারান যাতা লাহাব। নারান জাল আছে, ইকফা গুন্না হবে। সায়াসলা নারান যাতা লাহাব। وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। হ্যাব লাম দুই পেশের পরে তানবিনের পরে মিম আছে, এর জন্য ইদগামে বাগুন্না করে পড়তে হবে। নুন সাকিনের পরে মিম আছে, এটাও ইদগামে বাগুন্না করে পরবর্তী মিমকে ধরে পড়তে হবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সূরাতুন নাসরি মাদানিয়াহ। بسم الله الرحمن الرحيم إذا جاء إذا إذا جيم جاء جيم খালি আলিফ জবর জা মাদের হরফ এরপর হামজা আলহামদুলিল্লাহ মূল হামজা বা গোল হামজা কয় আলিফ টানে পড়তে হয়? 4 আলিফ মাদ্দে মুত্তাসিল মাদ্দে মুত্তাসিল। إذا جاء نصر الله والفتح। এখানে তাকেও জজম দিতে হবে, হাকেও জজম দিতে হবে ফা দিয়া। তো কি করবেন? তো প্রথমে তা উচ্চারণ করবেন, তার সাথে হা এর শুধু ওই হালকা আওয়াজটা চলে আসলে হবে। ওয়াল ফাত ওয়াল ফাত ওয়াল ফাত। একটা বিষয় হচ্ছে যে ধরেন আপনার তাসবিদের নাম মনে থাকে না, এটার প্রয়োজন নাই, আপনি তো আর পড়াতে যাবেন না, মূল মনে থাকবেন কি ধরুন এরকম জিমের পরে হামজা হইলে মানে জিমের পরে কি জবরের বাম পাশে খালি আলিফ এরপরে যদি হামজা হয়, হ্যাঁ এরপরে যদি হামজা হয় 4 আলিফ টেনে পড়তে হয়। এইটা যদি আপনার মনে থাকে এতটুক তাইতে হবে। এটা কি মাদ্দে মুত্তাসিল ওটা তো দরকার নাই, আপনি তো কনসেপ্ট সহি পড়তে হইলে 4 আলিফ টেনে পড়তে হয়, এইটা জানাটা জরুরি। দেখা গেছে আপনারা অনেকে ব্যস্ত থাকেন, কর্মজীবী বা অনেক বড় হয়ে গেছেন, সবাই তো মানে দেখা যায় যত বয়স হয় তত মনে কম থাকে, এটা স্বাভাবিক জিনিস। তো এটার পিছনে সময় দিতে পারেন না। শুধু আপনারা নিয়মগুলো মনে রাখবেন। ওই যে কোনটা ইদগমে বা গুন্না ওইটা আমার দরকার নাই, এইখানে গুন্না করে মিলাই পড়তে হবে, এইটা আমার দরকার। ঠিক আছে, এতটুকু মনে রাখতে পারলে আপনার হবে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ورأيت الناس يدخلون في دين الله أفواجا। জিমে 2 জবর আছে, এক জবরকে মনে মনে বাদ দিয়ে আরেক জবরকে এক আলিফ টেনে পড়তে হয়। মাদ্দে আওয়াজ এবং ওয়াকফের নিয়ম যেটা বলেন। ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح فسبح بحمد হাম গুন্না হবে না, কারণ মিম সাকিনের পরে বা আসলেও গুন্না হয়, মিম আসলেও গুন্না হয়, বাকিগুলো সব গুন্না ছাড়া পড়তে হয়। ইজহার بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر
এই যে শেষের দেখেন ফারজের ফির রকে জজম দিছি, এরপরে হাকে কি দিয়া জজম দিব? ওই ফা দিয়াই জজম দিব। কি হবে? র এর পরে একটা গম্ভীর আওয়াজ আসবে, গম্ভীর আওয়াজ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ফির 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 ইন্নাহু কানা তাওয়াবা। বান আছে কি হবে? বা হবে। এক জবরকে মনে মনে বাদ দিয়ে আরেক জবরকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সূরাতুল কাফিরুন মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, কফটাকে আগে ভারী রাখবো, চারকুল। ইয়া, এটা মাদ্দে মুনফাসিল। দেখেন লম্বা হামজা মানে খাড়া ইয়া আছে, হরকত আছে, জবর আছে। তাহলে কি হবে? এর এক আলিফ টান পড়তে হবে, তার পরেরটাই দেখেন লম্বা হামজা। তাহলে এটা মাদ্দে মুনফাসিল করে পড়তে হবে। কাফিরুনা, এখানে নুনের জজম দিতে হবে এবং তার আগে মাদের হরফ থাকলে মাদ্দে আরজি তিন আলিফ টানে পড়তে হবে। ঠিক আছে? পরের গুলো এরকম লা আ'বুদু, লাতে মাদ্দে মুনফাসিল করতে হবে। লা আ'বুদু লম্বা হামজা। মা তা'বুদুন, এটা মাদ্দে আরজি। ওয়ালা, এটা লম্বা হামজা। আনতুম, আন ইকফা গুন্না, আন ইকফা গুন্না। ঠিক আছে? ইকফা গুন্নার পরে তাকে কি তা আছে, এর জন্য নুন সাকিনের পর তা ইকফা গুন্না করে পড়তে হবে। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। মা, এইটা হচ্ছে মাদ্দে মুনফাসিল, তিন আলিফ টেনে পড়তে হবে। ওয়ালা, এইটাও কি? এটাও মাদ্দে মুনফাসিল, একই লম্বা হামজা। কিন্তু আনা, দেখেন আনা, আনা আ, চার আনা, কত আনা ছিল? চার আনা ব্যতীত অন্য কোনো আনায় টান দেওয়া যাবে না। আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া, এটা ওয়ালা আনা আ। তাহলে এই আনাগুলোতে টান দেওয়া যাবে না। আবিদুম মা আবাদতুম, ওয়ালা আনতুম, এই একই আয়াত। দেখেন এই এই আনার আগের একটা আয়াত আছে। হ্যাঁ, এই আয়াতটা আর এই আয়াতটা একই, এটাকে মুসাব্বাহর আয়াত বলে। মুসাব্বাহ মানে একই আয়াত। ওয়ালা আনতুম, এটা একই নিয়ম হবে মা আবুদ। এরপরে লাকুম গুন্না হবে না, কারণ দাল আছে মিম সেকেন্ডের পর ইজার। দিনুকুম, এটাও গুন্না হবে না, কারণ এরপরে ওয়াও আছে। এখানে একটা ভুল হয়, যেটা লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, ওয়াল শোনা যায়। কি হবে? ওয়াও জবর ওয়া, লাম জেল্লি, ওয়ালিয়া 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 দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها এই সময় الكافرون। হুম হুম, বুঝতে পারি নাই। ভুলে বলছে, ভুলে ভুলে। ও আচ্ছা। قل قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم। পরে ফোন দিতেছি। ولا أنا নাতে টান দেওয়া যাবে না। ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد
লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আপনাদের কিন্তু পড়াইতেছি, দেখবেন যে মাকামাত গুলো বাদ দিয়ে, মানে সুরের ব্যাপারটা বাদ দিয়ে শুধু তাজবিদকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করতেছি। মানে আপনারা যেভাবে বুঝেন এটা ক্লিয়ার করে করে। মূল হচ্ছে নামাজের মধ্যে সুর মূল বিষয় না, অনেক সুর করে দিয়া ভুল পড়লে ওই নামাজ হবে না। কিন্তু তাজবিদ অনুযায়ী নামাজ পড়া খুবই জরুরি। রাইট, শুদ্ধ পড়াটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, শুদ্ধ করাটা অনেক ইম্পর্টেন্ট। সূরাতুল কাউসারি মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, প্রথম ব্যাখ্যা দিতেছি, তাজবিদের প্রতিটা দেখেন। ইন, এটা নুনে তাসদিদ আছে, কি করতে হবে? ওয়াজিব গুন্না। না, এইটা টান দিতে হবে, নুন জবর, নুন খালি আলিফ জবর না, মাদের হরফ, এর পরেরটা কি? লম্বা হামজা। তাহলে কয় আলিফ টানে পড়তে হবে? 3 আলিফ। আ'তাইনাকা, এক আলিফ টানতে হবে। তারপরে কাল কাউ সাউ সাউ, এটা রকে জজম দিয়ে পড়তে হবে। 1 নম্বর গোলতা নাই, গোলতা থাকলে গোলহায় জজম দিয়ে পড়তে হয়। 2 জবর নাই, এক জবরকে মনে মনে বাদ দিয়ে আরেক জবরকে এক আলিফ টেনে পড়তে হয়। 3 নম্বর হচ্ছে শেষের হরফ আলিফ ওয়া ইয়া নাই, যেটা এক আলিফ টেনে পড়তে হবে। আর বাকি যা আসবে তাহলে কি করতে হবে? জজম দিয়া। কাউ সাউ কাউ সাউ। ফাসাল্লি লিরাব্বিকা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ান নুন সাকিনের পরে হা, হামজা হা, আইন হা বা হালকিয়া হরফ, একদম সহজ। নুন সাকিন জয়া তানবিনের পরে হালকের হরফ মনে রাখতে পারলে হবে, যে মাখরাজের প্রথম 3টা, এই 6টা হরফ হামজা হা, আইন হা, গইন খা হরফ আসলে কি হয়? গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। এরপরে ইন্না শানিয়াকা, এরকম টান দেওয়া যাবে না, কিন্তু ওই ইন্নায় টান আছে কারণ ওখানে মাদ আছে, এখানে টান নাই। এখানে গুন্না হবে শুধু। ইন্না শানিআকা হুয়াল আব 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 কলকলা আব তাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার فصل لربك وانحر فصل لربك وانحر إن شانئك هو الأبتر أب أبتر أبتر أبتر। কোরআনের মধ্যে সর্বকনিষ্ঠ ছোট সূরা সূরাতুল কাউসার, এবং এক রাকাত নামাজে কতটুক পড়লে নামাজ সহি হবে, এটা হচ্ছে সূরা কাউসার পরিমাণে এক লাইন। এটা আমাদের মানে এইখানে বেশি দেখাচ্ছে, হিফজুল কোরআন শরীফের মধ্যে এটা এক লাইন পরিমাণে, শুধু এক লাইন পরিমাণে। এইটা যদি আপনি পড়েন তাইলে আপনার ওই রাকাত নামাজে পুরোপুরি নামাজ সহি হয়ে যাবে, মানে কিরাত পড়ার যে ফরজ ছিল ফরজ আদায় হয়ে যাবে। ঠিক আছে, সূরাতুল কাউসার। আচ্ছা, আমরা যে কোরআন শরীফ পড়ি, আমরা তো অনেক সময় শুনি না যে আহ, অনেক সময় শুনি এটা বলি না যে হাদিসের সনদ আছে। কোরআন শরীফের কি সনদ আছে এটা কি আমরা জানি? কোরআন শরীফের কিন্তু সনদ আছে, ঠিক আছে, কোরআন শরীফের সনদ আছে। আচ্ছা, এই সনদটা আমি আপনাদেরকে আরেকদিন বলছিলাম, আবার বলতেছি সাক্তার সময়, একটু সনদটা সম্পর্কে জানা ভালো আমাদের। তেলাওয়াত দুই ধরনের, একটা হচ্ছে মুতাওয়াতির, একটা হচ্ছে সাজ্জা। মুতাওয়াতির জায়েজ আর সাজ্জা জায়েজ নেই, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর কোরআন নাজিল হয়েছে যখন, তখন তো অনেক আঞ্চলিক ভাষা ছিল, যেমন চিটাং ভাষা, তারপর হচ্ছে ফেনীর ভাষা বা এরকম অনেক ভাষা আছে না। তো কোরআনও ওইভাবে নাজিল হয়েছে, তখন অনেকে বুঝতেছিল না। তো রাসূল আল্লাহ তাআলা আল্লাহর কাছে দোয়া করছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তাকে বেশ কিছু কিরাত শিক্ষা দেওয়া হয়েছে, যার মধ্যে প্রধানত 7টা এবং তা থেকে 10টা কিরাত পড়া জায়েজ আছে। এর বাইরেও কিরাত আছে যেগুলো এখন বর্তমানে জায়েজ নেই, হারাম। তো ওগুলোকে সাজ্জা বলে, যেগুলো হারাম। আর যেগুলো জায়েজ সেটা হচ্ছে মুতাওয়াতির, মানে বৈধ তেলাওয়াত। আর এর রেওয়াত হচ্ছে আমরা যেটা তেলাওয়াত করি, বা বিশ্বের সব থেকে বেশি মক্কা মদিনা মিশরে সব থেকে বেশি তেলাওয়াত করা হয় যার রিওয়াতে, তিনি হচ্ছে আহ আমি প্রথম দিন বলছিলাম একদিন সাক্তার সময়, যে ইমাম হাফস, ইমাম হাফস রহিমাউল্লাহ আলাই এর রিওয়াত অনুযায়ী আমরা তেলাওয়াত করি, এর সনদ অনুযায়ী যার থেকে আমরা তেলাওয়াতটা করি, তিনি হচ্ছে ইমাম হাফস রহিমাহুল্লাহ এর উস্তাদ ইমাম আসেম কুফি, মানে অনেক কুফায় জন্মগ্রহণ, এর জন্য আসেম কুফি রহিমাউল্লাহ আলাই। যার উস্তাদ হচ্ছেন ইমাম
আব্দুর রহমান আস-সুলামি, ঠিক আছে, তিনি একজন তাবেঈ ছিল, ইমাম আব্দুর রহমান আস-সুলামি রাহিমাহুল্লাহ আলাইহি। তিনি এটা বর্ণনা করছেন হযরতে আলী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তো এভাবে সনদ দুইটা আছে, তবে ইমাম হাফসের সনদ এভাবে। তো এটা হচ্ছে সূরাতুল মাউন। সূরাতুল মাউন মাক্কিয়াহ। আচ্ছা, যারা সূরা সূরা দিয়ে তারাবি পড়েন, অনেক সময় দেখা যায় যে একা একা তারাবি পড়তেছেন, ঠিক আছে, তো অনেক সময় অনেক সূরা পারেন না বা মনে থাকে না, রাকাত মনে রাখতে পারেন না, তারা সূরা ফিল থেকে নাস পর্যন্ত এভাবে 10টা যে সূরা আগে পড়তো এভাবে পড়তে পারবেন। এটা ওই যে বড় ছোট যেটা মাকরু হয় নামাজ, সেটা হয় না, কারণ সূরা ফিলের পরে কুরাইশ ছোট, মাউনের পরে কাউসার ছোট, মানে এভাবে ধারাবাহিক ভাবে করাই আছে। সূরাতুল মাউন মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين. أرأيت الذي يكذب بالدين. فذلك الذي يدع الدال عين بش دع عين لام بش عل. فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين. ولا يحض ضاد মোটা করতে হবে, ولا يحض على طعام المسكين. فويل للمصلين. এই যে আল্লাযী, এখানে জবর দিতে হবে, আর মিলাই পড়লে ফাওয়াইলুল লিল মুসাল্লিন নাল্লাযী হবে, আর এখানে জবর দিব আলিফ লামের জন্য। মুসাল্লিন আমরা বলি না মুসাল্লি, এই মুসাল্লি এই মুসাল্লিন যিনি নামাজ পড়েন তাকেই বলে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون. আল্লাযীনা হুম গুন্না হয় না, তার কারণ মিম সেকেন্ডের পরে আইন আসছে, ইজার আন গুন্না হবে, কারণ এর পরে সদ আছে, গুন্না শুধু হবে না, এটাতে ইকফা গুন্না হবে। গুন্নাটা একটু মনে আছে, মোটা করে পড়তে হবে, যেই গুন্না হরফের পরে হরুফুল ইস্তিআলার মোটা হুরুফ হরফগুলো ইস্তেলা থাকে, হ্যাঁ, ওই মোটা করে গুন্নাগুলো হুরুফ মোটা করে করাটা, এটা একটা উত্তম কাজ, মানে গুন্না করাটা হচ্ছে ওয়াজিব, কিন্তু গুন্নাটা এরকম করা ভালো, এভাবেই করে। এটা একটু মোটা হবে, ঠিক আছে। الذين هم عن صلاتهم ساهون. الذين هم মাদ্দে মুত্তাসিল, দেখেন র খালি এলিফ জবর র, এরপর লম্বা গোল হামজা বা হামজা যা বলেন, এবং উন এটা আবার 3 আলিফ টান হবে, এখানে 2টা টান 7 আলিফ টান হবে, এটা 3 আলিফ মাদ্দে আরজি। الذين هم يراءون ويمنعون الماعون. ওয়ায়াম গুন্না করা যাবে না, কারণ এরপর নুন আছে, মিম সেকেন্ডের পরে গুন্না হবে না। আর মাউন এটা মাদ্দে আরজি, 3 আলিফটা নিয়ে পড়তে হবে। ويمنعون الماعون. আর 2টা সূরা একটু দ্রুত পড়াই দেব, আগামী দিন আবার যেহেতু পড়াও নিব, আবার পড়াই দেব অনেক, বাকি 2টা 3 মিনিট বাকি আছে। সূরাতু কুরাইশিম মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম।
লিইলাফি কুরাইশ মাদ্দে লিন ইলাফিহিম ই টান আছে ঠিক আছে ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ শিতাই মাদ্দে মুত্তাসিল চার টানে পড়তে হবে فليعبدوا رب هذا البيت الذي জবর দিতে হবে الذي أطعمهم من جوع وآمنهم من خوف سورة الفيل مكية بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف মাকুল এখানে অনেকে মাকুল বলছেন এরকম দেখা যাবে মিম হামজা জবর মা উপরে উঠে যাবে ঠিক আছে মিম হামজা জবর মা কুল মাকুল فجعلهم كعصف مأكول صدق الله العظيم আগামী ক্লাস আমাদের 23তম ক্লাস এবং শেষ ক্লাস ইনশাআল্লাহ সবাই উপস্থিত থাকার চেষ্টা করব ক্লাসটা দীর্ঘ হবে আপনারা সবাই সবার স্থান থেকে আগে ভাগে উপস্থিত থাকার চেষ্টা করবেন 9:15 থেকে ক্লাস শুরু হবে আগামী ক্লাসও 9:15 থেকেই শুরু হবে প্রায় 10:30 পর্যন্ত তো হবেই ক্লাস তারপরেও ক্লাস হইতে পারে সকলেই পড়াগুলো ঠিক করবেন আগামী ক্লাসে সকলে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে সকলে দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু